হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো ট্যাংরা মাছ। 3টে মাত্র কাটা থাকে, আর কোনো কাটাই থাকে না বলতে গেলে। ট্যাংরা মাছের কাটাগুলো কেটে নিলে যেমন পুরো মাছটা খেতে খুবই সুস্বাদু হয়, মাছটা খুব স্বাদ হয়। এই ট্যাংরা মাছ কিন্তু শীতকালে যদি রান্না করতে পারেন মূলো দিয়ে কিন্তু খুবই সুস্বাদু, বাঙালিদের খুব খাবার একটা মূলো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে। এখন যেহেতু গরম পড়ে গেছে মূলোটা দেবো না, এমনি ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখাচ্ছি আমি। কাটাগুলো কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছু কিছু মাছে আবার ডিমও আছে, এই মাছে কিছু মাছের ডিম ভর্তি। হলুদ মাখিয়ে নিয়েছি, ও কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলো বারে বারে করে ভেজে নেব। মাছটা খুবই টাটকা মাছ, পুকুর থেকে ধরা এই মাছ। এই সাইজের মাছগুলো খেতে ভালো। এই ট্যাংরা অনেক ধরনের হয়, বড় বড় ট্যাংরা পাওয়া যায়, ছোটো ট্যাংরা পাওয়া যায়। এই দেশি ট্যাংরাগুলো কীভাবে রান্না করছি দেখুন। একটু কড়া করে ভেজে নিয়েছি। এক পিঠে তুলে নিয়ে মাছটা দু পিঠ এপিঠ উপর করে ভালো করে ভেজে আবার পরের লোটে মাছটা দিয়ে দেবো। যে কটা মাছ আমি নিয়েছি প্রায় 500 মতো মাছ আছে এখানে, সমস্ত মাছটা আমি ভেজে নেবো। বেশি তেলও প্রয়োজন হয় না, যেহেতু তৈলাক্ত একটা মাছ, বেশি তেলও প্রয়োজন হয় না, অল্প তেলেও রান্না হয়ে যেতে পারে। মিডিয়ামতে কমিয়ে একটু মাঝে মাঝে রান্না করবেন, বেশি কড়া আছে রান্না করবেন না। আস্তে আস্তে ধীরে সুস্থে মাছটা রান্না করবেন, দেখুন খেতে খুবই লোভনীয় হবে। পয়লাটে মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। এই মাছ রান্না করতে বেশি কিছু দেবো না, পেঁয়াজ, অল্প পেঁয়াজ নেব, আদা, টমেটো, রসুন। এরকম মাছ রান্না করতে গেলে, এই ঝালটা রান্না করতে গেলে সমস্ত কিছু দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো হবে। বেশি পেঁয়াজের দরকার লাগবে না, যেহেতু অল্প মাছ অনুযায়ী আপনারা পেঁয়াজটা নিয়ে নেবেন। এই ঝাল, এই মাছের ঝাল খেতেই ভালো, ঝালটা করতে পারলে খুবই ভালো লাগবে। সব মাছের তো ঝোল ঝোল বানায় না, যেসব মাছে যেমন রান্না করবেন সেই অনুযায়ী। এই মাছে ঝোল না খেয়ে ঝাল খাওয়াই ভালো। এবার আমি মশলাটা করে নেবো এক এক করে। পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি আমি, এটাকে কুচিয়ে নেবো। আদাগুলোকে, রসুনটাকে ঘষে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, যে তেল বেশি ছিল, বেশি কিন্তু আমি তার তেল দিলাম না, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। সামান্য তেলে কিন্তু রান্না হয়ে যাচ্ছে, এটা অবশ্য কিন্তু সামান্য তেলেই রান্না হয়ে গেল। পেঁয়াজটা একটু গ্যাস কমে গেছে, মিডিয়ামে ভাজতে শুরু করবো, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা, যেহেতু আমি জল দিয়ে হলুদটাকে একটুখানি মাখা মাখা অবস্থা করে নিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি আবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দেওয়াই ছিল, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেবেন আর ভালো করে খুন্তি দিয়ে নাড়বেন, না নাড়লে কিন্তু পুড়ে যেতে পারে। এর মধ্যে একটু আদা কষে দিচ্ছি, এটা অল্প একটু রসুন কষে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে বেশ খানিকক্ষণ ধরে মাখা মাখা করে নিচ্ছি, যাতে গুঁড়ো দিয়ে কাঁচা গন্ধ, লঙ্কা গুঁড়ো কাঁচা কাঁচা গন্ধ যাতে না বেরোয়। ভালো মতো মশলা দেওয়ার গন্ধটা বেরোয় তবেই কিন্তু আমি জল দেবো, তার আগে কিন্তু আমি জল দেবো না। এবার কত সুন্দর নরম, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। মশলাটা যদি ভালো করে কষিয়ে দিতে পারেন তাহলে আর কিছুই লাগে না। এবার মাছ অনুযায়ী পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। মাছটা যখন ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন ট্যাংরা মাছগুলো আপনার কীভাবে রান্না করেন। কিন্তু এইভাবে রান্না করতে পারলে কিন্তু খেতে ভালো লাগবে। মাছগুলো তো জলে যদি ডুবে যায় সেভাবে দেখবেন, যাতে মাছগুলোতে মশলা হওয়ার জন্য টাইম দেবেন, ভালো করে ফুটতে দিতে হবে। আর মশলাটা দিয়ে মাছের মধ্যে ঢুকবেন, মাছটাও নরম হবে। তো রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল, অতীব সুস্বাদু।